হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করবো সিমের বিচি। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি একটা প্যানে একটু তেল দিয়ে দিব, তারপর আমি একটু মাছ দিয়ে দিব। এটাতে অল্প কিছু মাছ আমি দিয়ে দিয়েছি এবং মাছটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা চাইলে বড় করেও রাখতে পারো, সমস্যা নেই। মাছগুলো ভাজি হয়ে যাওয়ার পর আমি এগুলো উঠিয়ে নিয়ে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি হালকা ভাজি করব, বেশি ভাজি করব না। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দেবো রসুন আর মরিচ। তারপর একটু ভালো মতো নাড়াচাড়া করে এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আমি এখানের মধ্যে অ্যাড করে দিব লবণ আর হলুদ। লবণ আর হলুদটা দেওয়ার পর আমি একটু ভালো মতো কষিয়ে নিব। কষানোতে হচ্ছে আসল টেস্টটা পাবা। তো তোমরা একটু বেশি সময় নিয়ে কষাবা, তাহলে দেখবা রান্না সবসময় অনেক মজা হবে। কষানো হয়ে গেলে আমি এটার মধ্যে দিয়ে দিব সিমের বীজগুলা। সিমের বীজটাও তোমরা একটু বেশি সময় নিয়ে কষাবা, কারণ সিমের বীজের থেকে একটা ঘ্রাণ আসে, একটা স্মেল আসে। তো এই স্মেলটা দূর করার জন্য আমি একটু বেশি সময় কষাবো আর কি। সিমের বীজটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি এটার মধ্যে 3টা টমেটো অ্যাড করে নিব। তোমরা চাইলে টমেটো দিতে পারো এবং টমেটো ছাড়াও রান্না করতে পারো, কোনো সমস্যা নেই। বাট আমার কাছে টমেটো দিয়ে ভালো লেগেছিল, এই জন্য আমি টমেটো দিয়েছি। টমেটো দেওয়ার পর আমি একটু ঢেকে দিব। এটা ভালো মতো বলক উঠে গেলে তোমরা পানিটা একটু কম দিবা, পর্যাপ্ত পরিমাণ পানি দিবা, না হলে সিমের বীজগুলো ভেঙে ভেঙে যাবে, তখন ভালো লাগবে না দেখতে। তারপরে আমি একটু ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এটা যে এত সুন্দর ঘ্রাণ, তোমরা যদি না খাও বুঝবা না। এটা যে এত মজা হয়েছিল। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবা। এটা অনেক মজার, ট্রাস্ট মি। তোমরা একবার হলে ট্রাই করে দেখো, খুব মজা পাবা।